সম্মানীয় দর্শক, বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ এসএসসি 2016 সালের 25,753 জনের চাকরি বাতিল করে দিয়েছে। এ খবর আপনারা জানেন এবং শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষ তোলপাড়। তো 25,753 জনের চাকরি বাতিল কেন করা হলো, তার কারণ হলো দুর্নীতি। অর্থাৎ মোট 17টা উপায়ে কিন্তু দুর্নীতি হয়েছে। অর্থাৎ চাকরি বাতিলের 17টি কারণ তুলে ধরবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে চাকরি বাতিলের যে 17টি কারণ আপনারা বুঝতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই কোন 17টা কারণের জন্য এসএসসি 2016-র 25,753 জনের চাকরি বাতিল হয়ে গেল। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায়ের যে ডিরেকশনগুলি রয়েছে, মোট 17টা অনিয়মকে সামনে রেখে প্রথমেই যেটা রায়ে ফাইনাল ভার্ডিক্টে বলা হয়েছে যে এই 2016-র 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম একাদশ দ্বাদশ, এই প্রক্রিয়াটা এন্টায়ার প্রসেস নাল অ্যান্ড ভয়েড অ্যান্ড ক্যান্সেল। অর্থাৎ এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে অবৈধ, তাই সেটাকে বাতিল ঘোষণা করছে। দেখুন, যেটা জানা যাচ্ছে যে সাদা খাতা দিয়ে চাকরি দুর্নীতি ধামাচাপা দিতে যে সুপার নিউমেরিক পদের পক্ষে সওয়াল 17টি উপায়ে স্কুল সার্ভিস কমিশনে এসএসসি নিয়োগে দুর্নীতি হয়েছিল, এমনই কিন্তু জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ। তো গত সোমবার হাইকোর্টের বিশেষ বেঞ্চ যে রায় দিয়েছে তাতে 17টি ধাপের একেবারেই খুঁটিনাটি ব্যাখ্যা কিন্তু করা হয়েছে। সেই 17টি কারণ, অর্থাৎ চাকরি বাতিলের যে 17টি কারণ, সেই 17টি কারণ কিন্তু এখন আপনাদের জানাবো। প্রথমত, নাম্বার 1, ওএমআর সিটের মূল্যায়নের জন্য নাইসাকে বরাদ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। তো দেওয়া হয়েছিল টেন্ডার, যা ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা এবং 15 নম্বর ধারার পরিপন্থী। ওই দুটি ধারা কিন্তু লঙ্ঘিত হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, নাইসা নিজে ওএমআর সিট মূল্যায়নের কাজ করেনি, বরং অপর একটি সংস্থার হাতে সেই দায়িত্ব তুলে দিয়েছিল। দেখুন কত বড় ভয়ঙ্কর অপরাধ। অর্থাৎ নাইসা কমিউনিকেশনকে দায়িত্ব দেওয়া হলো, অর্থাৎ সেই দায়িত্ব কিন্তু তুলে দিল অন্যকে, অর্থাৎ অন্য কোম্পানিকে দায়িত্বটা তুলে দিল, সে আবার নিজে না করে। তাহলে তো দুর্নীতি হবেই, বুঝতেই পারছেন। নাম্বার 3, নাইসা যে সংস্থাকে কাজ করতে দিয়েছিল সেই সংস্থা কমিশনের দপ্তরে গিয়ে ওএমআর সিট স্ক্যান করেছিল, কিন্তু সরাসরি ওই সংস্থাকে কাজের বরাত দেয়নি। ফলে বিষয়টি পুরোপুরি বেআইনি। অবশ্যই এটা বেআইনি, কারণ নাইসাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা নাইসা নিজে না করে অন্য কোম্পানিকে দিয়েছিল, যে কারণের জন্য এই ভুলগুলো বা দুর্নীতিগুলো হয়েছে। নাম্বার 4, ওএমআর সিটের আসল কপি নষ্ট করে দেওয়া হলে মিরর ইমেজ রেখে দিতে হয়। স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে সেই মিরর ইমেজ থাকার কথা ছিল, অর্থাৎ মিরর ইমেজ রেখে দিতে হতো কমিশনকে। নাম্বার 5, সিবিআই তদন্ত করতে নেমে স্কুল সার্ভিস কমিশনের সার্ভার থেকে সেরকম কোনো মিরর ইমেজ পায়নি, অর্থাৎ ওএমআর সিটের মিরর ইমেজ মেলেনি। নাম্বার 6, আদতে নিজেদের সার্ভারে মিরর ইমেজ বা যে রেখে দেওয়া স্কুল সার্ভিস কমিশনের ওএমআর সিটে আসল কপি নষ্ট করে দিয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নাম্বার 7, 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত চাকরি প্রার্থীদের ওএমআর সিট দেখেছিল স্কুল সার্ভিস কমিশন। স্ক্যান করা ওএমআর সিট দেখানো হয়েছিল। সেই সময় কমিশন দাবি করেছিল যে ডেটাবেসে থাকা স্ক্যান করা ওএমআর সিট ছিল, সেটাই দেখানো হয়েছিল বলে দাবি করেছিল কমিশন। নাম্বার 8, যতগুলো শূন্যপদের ঘোষণা করা হয়েছিল তার থেকে অনেক বেশি সংখ্যক প্রার্থী নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন, সেটা গ্রুপ সি হোক বা গ্রুপ ডি হোক বা নবম দশম শ্রেণীর শিক্ষক হোক বা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হোক। নাম্বার 9, প্যানেলভুক্ত নন এমন প্রার্থীদের নিয়োগ করা হয়েছে, অর্থাৎ প্যানেলে নাম থাকলেও চাকরি দিয়েছে কিন্তু কমিশন। এটা ঘোরতর অপরাধ বা অন্যায়। নাম্বার 10, পরীক্ষায় কিছু লেখেননি, সাদা খাতা জমা দিয়েছিল, তারাও চাকরি পেয়েছেন, অনেকেই সেভাবে পেয়েছেন চাকরি, এ একটা ব্যাপার। নাম্বার 11, প্যানেলের মেয়াদ ফুরিয়ে গিয়েছে তারপরেও চাকরি দেওয়া হয়েছে। নাম্বার 12, মেধা তালিকায় যে প্রার্থীদের নাম ছিল তাদের নম্বর প্রকাশ করেননি স্কুল সার্ভিস কমিশন। নাম্বার 13, প্যানেলের শেষ হয়ে গিয়েছিল তারপরেও চলছিল কাউন্সেলিং প্রক্রিয়া। নাম্বার 14, কতজনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে
এবং কতজন বেআইনিভাবে চাকরি করেছে সেটা নিয়ে নিজেদের অবস্থান করেন স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। নাম্বার 15, বেআইনিভাবে নিয়োগের বিষয়টি ধামাচাপা দিতে সুপার যে নিউমেরিক পোস্ট তৈরি করার পক্ষে সওয়াল করেছিল স্কুল সার্ভিস কমিশন। নাম্বার 16, নিয়োগের জন্য যে নম্বর প্রয়োজন ছিল সেটার থেকে কম নম্বর পেয়েছিলেন এমন প্রার্থীকেও কিন্তু নিয়োগ করা হয়েছিল। এবং নাম্বার 17, গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম শ্রেণীর শিক্ষক, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক কোনো ক্ষেত্রেই নিয়ম মেনে নিয়োগ করা হয়নি। এই 17টা উপায়ে কিন্তু দুর্নীতি হয়েছে 2016 এসএসসি নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ এই 17টি কারণের জন্যই কিন্তু 2016 এসএসসি 25,753 জনের চাকরি চলে গেল। ভবিষ্যৎ কি বলছে, কি হয় এসএসসির 2016 আইনি জটিলতা যে তৈরি হয়েছে, আপাতত বন্ধ তাদের স্যালারিও এবং সুদ সমেত 12% সুদ সমেত বেতনও ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টে চলে গিয়েছে এই কেস, দেখা যাক কী রায় দেয় সুপ্রিম কোর্ট, তার দিকে তাকিয়ে থাকবো আমরা। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।